কথাগুলি খেয়াল করে শোনেন, হয়তো ভালো লাগবে না, কারণ এইসব কথা পাঠে হয় না। পাঠে হয় ওই ভাগবতের দশম স্কন্ধের রাসলীলা লীলামিলা এইসব কথা হয়, এইসব কথা হয় না। আর এইসব কথা ভালো লাগার কথা না। তো আমার বাবা তো দূরের কথা, আমার ১৪ গোষ্ঠীও মা করছে, কি মা ছাড়া কেউ খায় নাকি দুর্গা থেকে? তাহলে সে কোন মাসে? এখনো মাস সামনে আমরা ডিজে বাজাচ্ছি। অনেক জায়গায় তাস পাশা খেলা হয়, আপনাদের হয় কিনা তাস পাশা খেলা হয়, যে রাত্রি বসে সব তাস পাশা খেলে, বোঝা গেল। আর তারপরেও আমরা যে পুরোই ঠাকুর দিয়ে পুজো অর্চনা করি, হ্যাঁ, অনেক জায়গায় উপযুক্ত নেই। দেখা গেলো বিড়িটা বেলায় ঘন্টা বার হচ্ছে, তার তিলক মালা এমনকি কন্টি মালাও নেই। এবং যারা পুজো অর্চনা করতেছে ওরা দেখা গেলো উপোস কাপড় থাকতেছে, ধোয়া কাপড় করতেছে, আর উনি অ্যাজ ইট ইজ তিলক করে না। এই গ্রন্থে আপনি বার করে দেখেন, এই গ্রন্থে হ্যাঁ বলা হচ্ছে তিলক ধারণ না করে, এই গ্রন্থে আছে। গ্রন্থতে আছে, কিন্তু এই যে আমাদের যে মাকে ব্রাহ্মণ যারা, এরা কি তিলক করে? সেই কথা আমি বলছি তত্ত্বগতভাবে, হ্যাঁ তত্ত্বগতভাবে আমি সেই কথা বলতেছি। আর ওই ব্রাহ্মণ দিয়ে আপনি পুজো অর্চনা করলেন, যেমন আজকে এখানে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এই গৃহস্থ কি করেছে, নিরামিষ হাঁড়ি করে নিয়ে এসে কোথায় রাঁধুনি পাওয়া যায় এগুলো করেছে না। না করলে এখানে তো এই সমস্ত রান্না তো এই জায়গার লোকও করতে পারে, কি জন্য নিয়ে আসলো? তেমনি আমরা কি করতেছে, ওই ব্রাহ্মণ ডাকি এনে করতেছে। তারপরেও ওই ব্রাহ্মণ যে মারে যেভাবে পুজো অর্চনা করতে হয় সঠিক করতেছে না, আসে আলোচনা করলাম এটা যা পাচ্ছে ওইরকম ডাইরেক্ট নিবেদন করে দিচ্ছে। আমরা তো 3 দিনের সাধু, আমরা তো মানে মা কি কৃষ্ণের প্রসাদ ছাড়া কি খায়? কৃষ্ণের প্রসাদ ছাড়া খায় না, সেই কথা বলতেছি। সে তো ডাইরেক্ট নিবেদন করে। সে কৃষ্ণকে যদি আগে নিবেদন না করে মার সামনে নিয়ে থোয়া, তো মা কি সেটা খায়? মা তো খায় না। আর ওই ত্রিশুলটা ওই শাস্ত্রে আছে, আপনারা মানেন না? ওই ত্রিশুলটা অসুরে অসুরে মারছে, বুঝছেন? অসুর কারা? অসুর আমরা যারা আমরা ধর্ম মানি না, সুর আর অসুর। সুর কারা? সুর হচ্ছে যারা ধর্ম মানে অনুশীলন করে চলে, সে হচ্ছে সুর। আর অসুর কারা? যারা ধর্ম। তাহলে কৃষ্ণকে নিবেদন ওই ব্রাহ্মণরা পারতেছে না? না, এই জন্যই আমরা আগের থেকেই জানি নারায়ণ পুজো ছাড়া কোনো পুজো হয় না, হয় নাকি? না, নারায়ণ পুজো ছাড়া কোনো পুজো হয় না। অর্থাৎ নারায়ণ পুজো করে তারপরে যে কোনো দেবদেবী পুজো করতে হয়, হচ্ছে বিধি, কিন্তু এগুলো কোথাও করা হয় না। তাহলে কি হচ্ছে, মারে আমি ডাকিয়ে নিয়ে এসে কান ঝালা করে দিলাম, হ্যাঁ, আর তারপরে ব্রাহ্মণ দিয়ে আমি তার পুজো অর্চনা করতেছি, তারপরেও তার খাতে দিচ্ছি না। এই ব্রাহ্মণ দিয়ে কি নারায়ণ পুজো হয়? এই ব্রাহ্মণ দিয়ে হয় না। তাহলে এই ব্রাহ্মণরা করতেছে কেন নারায়ণ পুজো? করতেছে, আমরা ডাকতেছি। আমরা না ডাকলে সে তো আসতেছে না, আমরা তো ডাকতেছি। হ্যাঁ, তা এই জন্যই মা প্রসাদ ছাড়া কোনো সময় চলে না, মার প্রসাদ। এবং মা কত করুণাময়, হ্যাঁ, মা কত করুণা, মা তো করুণাময়, কি না? মা সবাই মা করুণাময়, হ্যাঁ। তার ছেলেরে মানে না খায় নিজে খায়, কোনো মা আছে? থাকতে পারে। রাক্ষস মা যদি 2-1টা খায়, সৎ মা যদি 2-1টা খায়, নিজে চলবে, এক বাটি দুধ খায়, এর মধ্যে একটু জল দিয়ে সব ছেলেমেয়েরা খায়। তাহলে আমি এই কথাটা বললাম কেন, কারণ কথার মধ্যে কথা না বললে কিন্তু উত্তর পাওয়া যায় না। কথাটা কেন বললাম, যে আমরা এই যে ব্রাহ্মণ দিয়ে নারায়ণ পুজো করে আমরা ঘরে যাচ্ছি, তাহলে এইটা কি সঠিক হচ্ছে? সঠিক হচ্ছে না। তাহলে কিন্তু এইটা কিন্তু আমরা করতেছি। আমি সেই কথা, ব্রাহ্মণ ডাকিয়ে এনে আমরা নারায়ণ পুজো দিয়ে ঘরে যাচ্ছি। সেই কথা আমি ভুলেও কোনো সময় করবেন না, ভুলেও না, বৈষ্ণব সময় দিয়ে ঘরে যাবেন। সেইটা আমরা বলতেছি, এটা তত্ত্বগত কথা। আমি সেই কারণ বলছি যে এগুলো দিব্য জ্ঞানের কথা, এগুলো শ্রবণ করতে হবে, এগুলো জানতে হবে। না হলে গতানুগতিক যদি আমরা করি তাহলে কী হবে, ওই নরকে যুদ্ধ হবে। হ্যাঁ, তাই এগুলো বলতে বলতে যদি কারো মানে কোনো দিব্য জ্ঞান আসে, আমি এক এক করে আস্তে আস্তে বলতেছি। সাধারণ যেগুলো আমরা হর হামেশা করতেছি, বুঝতে গেল? পাঠ তো আপনারা শোনেন, আর আমি তো পাঠক না, বুঝতে পারছেন? আমার পাঠক না, কিছু না, ওই যা শুনি তাই সেই তত্ত্বগত কথা বলতেছি। তো বলা হচ্ছে যে ওই ঠাকুর কী করতেছে, উপযুক্তভাবে মানে সঠিকভাবে পুজো অর্চনা সে করতেছে না, করতে পারতেছে না। কারণ কি, তার দ্বারা সম্ভব না। ব্রাহ্মণ ছাড়া পুজো অর্চনা, নাম যজ্ঞ, হোম যজ্ঞ কিছু হবে না। ব্রাহ্মণ ছাড়া কিন্তু ব্রাহ্মণ লাগে। যেমন আপনি কী দেব উদাহরণ দেবো, যদি আপনি বাগান জুড়তে যান, আপনার একটা হাঁসু, সেটা যদি জং মারা থাকে তাহলে হবে, কী করতে হবে, ওটারে
ধার দিয়ে নিতে হবে, তেমনি ব্রাহ্মণ ছাড়া কোনো কাজ হবে না। কিন্তু আমি বলছি ব্রাহ্মণ লাগবে, বৈষ্ণব ব্রাহ্মণ। ব্রাহ্মণ লাগবে। যেমন আপনি বাচ্চা আপনার বাচ্চা ইয়ে নাতি হয়েছে, তাহলে দুধ পানি কি পাওয়া যায় কেনার দরকার কি, আমি একটা গাই কিনে নিলাম, হ্যাঁ, তা গাই দেওয়া করলো, সে সব দুধ হয় না, তাহলে কী হবে? গাই আছে কিন্তু দুধ হচ্ছে না, তাতে ওইটা তো কাজ হবে না। তো ব্রাহ্মণ লাগবে। কোন ব্রাহ্মণ? যে ব্রাহ্মণ তার গুণ ক্ষমতা আছে। এনে আমি সাইনবোর্ড দিয়ে এমবিবিএস অমুক দিলাম, লিখতে তো সমস্যা নেই, কিন্তু দেখা গেলো সবাই এমবিবিএস কেন ডাক্তার ডও জানে না। আমাকে দেখতে হবে যে প্রকৃত কোয়ালিটি গুণ সম্পদ আছে কিনা, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। তো যে কথা বলছিলাম পুজোর কথা, মা দেখেন কত করুণাময়ী, আর মা প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না। আর সেই মার সামনে আমরা ব্রাহ্মণদের পুজো করবো, ডিজে বাজাবো এবং প্রসাদ দেবে না, 3-4 দিন ওইরাম ঠাকুমা থাকবে। আর তারপরে অনেক ফ্যাশন হয়েছে, ওই বিসর্জন দেওয়ার পরেও এরম মন্দির থাকে, আসলে অনেক জায়গায় বিসর্জন দেওয়ার পরে মনে হয়। তাহলে আমি যদি তার মা বলে সম্বোধন করি এবং মা বলে পুজো অর্চনা করি, তাহলে আমার মা মরার সাথে সাথে যে সারা বেশি দেরি দেরি হবে। ও কয়েকে অমুক মাইয়ে আসতেছে, এতে দেরি, তো মাইয়ে আসা পর্যন্ত তাদের দেরি করে। আর যদি দূরি হয় কাকি না নিয়ে চলো আর বাসি মারা করি নাকি, তা ওটা কি মা না? তাহলে ওটা যদি মা না হয় তাই পুজো অর্চনা করলি কেন নাকি? দেখেন মা কত করুণাময়, শোনেন। নারদমণি একবার ওই বিনা বাজাতে বাজাতে সেই বৈকুণ্ঠ ধামে গেছে। যাই বহুকাল 12 বছর লক্ষ্মী দেবীর সেবা করেছে, 12 বছর। লক্ষ্মী দেবীর সেবা করার পরে লক্ষ্মী দেবী বলছে, নারায়ণ নারদ তুই একটা বর্ষা, কারণ সাধারণত দেব দেবীরা হলো বর দেওয়ার জন্য ব্যস্ত, হ্যাঁ, কারণ অনেক ধন সম্পদের মালিক তো, আর লক্ষ্মী তো সমস্ত ধন সম্পদের মালিক। তা নারদ বলছে আমি হলো মানে উড়োখই গোবিন্দা দিয়াম লোক, আমি তো এক জায়গায় থাই না, বিভিন্ন জায়গায় থাই, বাড়ি নেই, ঘর দর নেই, বউ সালমে নেই, আমি বর দিয়ে কী করবো? হ্যাঁ, না তুই এতদিন থাকলি, এত সেবা করলি, আমি খুব সন্তুষ্ট তোর ঘরে, তুই একটা ভরসা। নারায়ণ বলছে তুমি যদি দিয়া চাও তাহলে আমার কাছে অঙ্গীকার করতে হবে। তা লক্ষ্মী দেবী চিন্তা করছে, সোনা দানা মণি মানিক সমস্ত কিছু, আর আমি হচ্ছে নারায়ণের প্রেয়সী, ও নারদ আমার কি চাবে, আর ও বাড়ি ঘর দিনে কী চাবে? ঠিক আছে তোর দেবো দেবো দেবো, 3বার অঙ্গীকার করছে। অঙ্গীকার করলে বলছে তা কি তোর বর কি তা? তা বলছে বর আমার দেবে, ওই নারায়ণের উৎকৃষ্ট প্রসাদ আমার দিতে হবে। তখন লক্ষ্মী দেবী ঘড়ি করে, স্যার এত সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু না আছে, নারায়ণের উৎকৃষ্ট প্রসাদ, তাতে একটা হেতু আছে। এটা হেতু আছে। জিম দিয়ে বসে আছে, রান্না বান্না করে বসে আছে। নারায়ণ আসে বলছে, প্রিয় কী বাবা তোমার এই বদন এরম মলিন কেন? আমি তো কোনো সময় এরম দেখি না, কী সমস্যা? ওই সমস্যা একটা হয়েছে। কী সমস্যা হয়েছে? তখন খুলে বলছে, নারদ আমার কাছে এই চাই হয়েছে, আমি তো অঙ্গীকার করেছি দেবো, এখন কী হবে? তো বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি যখন চাই হয়েছে একটা সমাধান করতে হবে। কী সমাধান? আমি যখন প্রসাদ পাবো, হ্যাঁ, প্রসাদ পাইয়ে অন্য মানুষ হয়ে থাকবো, তখন তুমি কিছুটা নিয়ে তারে দিয়ে দেবো, ডাইরেক্ট আমার কাছে নেওয়া এই জন্য কোনো সাধু প্রসাদ পাতে গেলে দেয়, একদম পাখি একটু দেয় নাকি? দেয় না। হ্যাঁ, তা কী করেছে, ওই নারায়ণের শিখানো কথা ওই লক্ষ্মী দেবী ওইভাবে নিয়ে পরবর্তী নারায়ণদের দিছে, নারদমণিরে দিছে। নারদমণি প্রসাদ টসাদ পায়ে হাত মুখ ধুয়ে, কিন্তু যখনই সে প্রসাদ পাইছে, প্রসাদ পাওয়ার পরে তার বিকার উঠে গেছে, কারেন্টে গুলি জামা, বিকার উঠে গেছে প্রসাদ পাই। হ্যাঁ, কী হয়েছে, সে যেভাবে বিনা বাজায় তার থেকে 10 গুণ, হ্যাঁ, ও উচ্চস্বরে এবং বিনা বাজাচ্ছে, তার আর বসে থাকার এমন অবস্থা নেই, এমন ভাব হয়েছে ভিতরে। বিনা বাজাতে বাজাতে আমি কী করতেছে, সে জায়গাতে বিদায় নিয়ে চলে গেছে কৈলাসে মহাদেবের এখানে। ওই জায়গায় যে বিনা বাজায় উদ্দণ্ড কীর্তন আদি করছে। তো মহাদেব বলছে কী বাবা, এরম তো আমি শুনি না, এরম তো আমি দেখি নাই, এরম অশান্ত ভাব কেন, কী ব্যাপার? তা বলছে আমি বৈকুণ্ঠে ছিলাম, ওইখানে নারায়ণের প্রসাদ পাইছি, প্রসাদ পেয়ে আমার এমন অবস্থা হয়েছে, আমি স্থির থাকতে পারতেছি না, নাম গুরু গুণ কীর্তন না করে আমি একদম স্থির থাকতে পারতেছি না। তা মহাদেব বলছে, তা আমার জন্য একটু প্রসাদ আমি পাবো না, আপনি কেন নিয়ে আসলেন না? আর নারদমণি তো অবাক, কী করবে? তা বলছে দেখো দেবাদিদেব মহাদেব, আমার কি করবো, আমার যে প্রসাদ দিচ্ছে সামান্য, আমি প্রসাদ পাই আমি চলে আসছি, তাতে আমার এই অবস্থা, আমি তোমার কি করে দেবো? দেবাদিদেব মহাদেব দেখতেছে এই আঙ্গুলির ফাঁকে একটু লাগিয়ে আছে। তা বলছে ওই যে আপনার প্রসাদ একটু লাগিয়ে আছে, এই জন্য বলে প্রসাদ কণিকা মাত্র, হ্যাঁ, তা বলছে এইটুকু আমরা দেন। নারদমণি কী করেছে, গালের মধ্যে ঢুক দিয়েছে আর শোষণ দিয়েছে।
শোষণ দিয়ে খাওয়ার পেটের ভিতর গেলে সেই দেবাদিদেব মহাদেব সেই উদ্দণ্ড আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, ডমরু ত্রিশূল নিয়ে এমন আরম্ভ করে দিছে, হ্যাঁ, পৃথিবী থরকম্প কাঁপাকে শুরু হয়ে গেছে। জলের মাছ ডাঙ্গায় চলে আসতেছে, হ্যাঁ, গাছপালা এটা সেটা সব মানে উত্তপ্ত ভাব। এখন সবাই ধরেছে কি ব্যাপার, পৃথিবী দেবাদিদেব মহাদেব তো ধ্বংসের কারণ, ধ্বংস করে। তা বলছে যে এখন তো ধ্বংসের সময় হয় নাই, তা কি অবস্থা, আমরা কি করব? তাড়াতাড়ি যাইয়ে ব্রহ্মার কাছে যে বলছে, ব্রহ্মা যে এগুলো আপনি ঠেকান, যে কি অবস্থা, আমাদের তো বাঁচতে পারতেছি না। ব্রহ্মা এসে দেখে কি যে এমন অবস্থা দেবাদিদেব মহাদেবের, তার কাছে কেটা যাবে, কেউ সাহস পাচ্ছে না। তা বলছে যে একমাত্র পার্বতীরে যদি ইয়ে করা যায়, পার্বতী এসে যদি থামাতে পারে, তাছাড়া এ ব্রহ্মাণ্ডে আর এমন কেউ নেই মহাদেবের দ্বারা যাবে। তখন পার্বতীরে বলছে, মা এই অবস্থা তুমি যদি না ঠেকাও তাহলে তো জীব সকল সব ধ্বংস হয়ে যায়। তা পার্বতী বলছে ঠিক আছে আমি যাচ্ছি। পার্বতী এসে মোটামুটি তারে ঠান্ডা করছে। ঠান্ডা করতে ব্যবহার কি, তুমি এরাও এ কাজ করতেছো কেন? হ্যাঁ, লোকজন জীব সকল অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তুমি একটু ঠান্ডা হও, কি কারণটা কি? তখন মহাদেব বলতেছে যে দেবাদিদেব নারদের কাছ থেকে আমি কণামাত্র প্রসাদ পেয়ে আমার এই অবস্থা। হ্যাঁ, তখন দুর্গাদেবী বলছে, আরে আমি তো তোমার সতী, তুমি আমার পতি, তোমার সাথে আমি যেভাবে ঘর সংসার করে গেলাম এই জগতে তো কেউ করবে না। কারণ বিয়ে করলি তার কি করে, বাড়ি ঘর দুয়ার এটা সেটা আগের থেকেই করে না যে আমি বিয়ে করবো পরিস্থিতি, হ্যাঁ, বাড়ি ঘর দুয়ার রেডি করে বিয়েটা করে। আর তোমার সাথে আমার বিয়ে করে যে অবস্থা হয়েছে, তারপরও যেখানে তাও না কেন শ্মশানে গাছতলা মাছতলা তোমার সেবা আমি করে থাকছি। হ্যাঁ, তোমার বাড়ি নেই ঘর দুয়ার নেই, শ্মশানে মশানে যে আমি থাকো, আমি তো সেইভাবে থাকছি আর আমার বোনটা অট্টালিকায় থাকে, তোমার আমি সেইভাবে প্রতিরূপে মানিয়ে নিছি। আর তুমি এখনো দুর্লভ জিনিস অমৃত জিনিস তুমি আমার দিলে না, এখনই আমার দিতে হবে। হ্যাঁ, এখনই আমার দিতে হবে। এখন কোনটা দেবে সে, হবে কোথায়? তা বলছে আমি কোথাতে দেবে, এখন কোথায় বাবা, আমি তো সামান্য একটু নিছি, তা তুমি ইয়ে করে করে না, আমি ব্যবস্থা করবো, কাকি না কোনো ব্যবস্থা হবে না, কোনো ব্যবস্থা হবে না, এখন আমার ব্যবস্থা করতে হবে, এখনই আমার দিতে হবে। আর তুমি যদি না দাও তাহলে তার ব্যবস্থা আমি নেব। তখন দেবাদিদেব মহাদেব কোথায় পাবে? তখন দুর্গা দেবী দেখবেন, দুর্গার ওই ত্রিনয়নেতে একটা জ্যোতি বেরোচ্ছে, পারে না রোষ। তো দুর্গা দেবী এবার খেপিছে, তো মহাদেবের সে 5 গুণ খেপিছে। হ্যাঁ, সে তো এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবতা, এই সমস্ত দুর্গের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে দুর্গা। যে ভগবানের আইন ফলো করে না, যে ভগবানের নিয়ম কানুন পালন করে না, দুর্গা দেবী তার ত্রিশূল মারে, বুঝলে তো? আর কি করে, কেউ যদি ভক্তিযুক্তভাবে তার ভোজ বাসনা করে, মায়া এই এর মধ্যে ঘরের মধ্যে ঢেকে মায়া করে। ঠিক আছে, থাক, তোর বউ কর্মে আসতে কি লাগবে, যা চাচ্ছি সব আমি দেবো, থাক এর মধ্যে থাক, বুঝলে তো? আর যদি পাই না মা তুমি আমার কৃষ্ণ পদে মতি করো, কৃষ্ণ ভক্তি দাও, তাহলে তাই দেবে। কিন্তু আমরা তো তা দিই না, তা দিই। আর ঠাউরি কি মন্ত্র ভরায়, ঘন্টা পড়ে ধনং দেহি যশং দেহি, হ্যাঁ, ওই যে চণ্ডী পাঠ করে সব অষ্টমীর দিন সব আসে না খেয়ে, আর ওই ওই কি নিয়ে যায় ঘাটি, ধনং দেহি যশং দেহি মানং দেহি, হ্যাঁ, কি ঢুকে দিচ্ছে দেয়, ধন মান যশ নিয়ে আমরা ওই নিয়ে ঘাটন্ত করতেছি। হ্যাঁ, যাই হোক, দুর্গা দেবী এমন চেতাচ্ছে দিছে, হ্যাঁ, আর চোখেতে এমন জ্যোতি রোষ বেরোচ্ছে যে এই যে গরমের থেকে কত গুণ, হাজার হাজার গুণ গরম, তাহলে আমি বাঁচতে পারবো? হ্যাঁ, এখন কি হবে, সেই মহাদেব তারপরে ব্রহ্মা, হ্যাঁ, এরা ত্রাহি ত্রাহি করতে যান, কি হবে, সবগুলো মিটিং টিটিং করে বলছে যে নারায়ণের কাছে যাওয়া ছাড়া আমাকে আর কোনো গত্যান্তর নেই। তা সবাই মিলে নারায়ণের কাছে গেছে। নারায়ণের কাছে গেলে নারায়ণ বলছে কি ব্যাপার, তোমরা সবাই তোমার রাজ্যের কাজ ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে চলে আসলে মত্তের থেকে, কারণটা কি, কি অবস্থা? বলছে যে এই এই ঘটনা হয়েছে, এখন দুর্গা দেবীর সামলাতে হবে। দুর্গা দেবীর যে মানে ভাব, হ্যাঁ, নারায়ণ দেব বলছে তুমি একটু মানে ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, হ্যাঁ, তোমার কি সমস্যা, কি কি চাও তুমি? হ্যাঁ, বলছে যে আমার আপনার প্রসাদ দিতে হবে। ঠিক আছে, আমি প্রসাদ দেবো, হ্যাঁ, সমস্যা নেই। না, আমার দিলে হবে না, আমার যত সন্তান আছে সবারই দিতে হবে, এই হলো মা। সে তো বলতে হতো ঠিক আছে দাও, গাও গাবায় খাইনি, কি ভাবতো কি না, তা মা কি করে কোনো সময়, তার যে কয়টা ফল কানা হোক খোড়া হোক না দিয়ে খায়, রাক্ষস মা ছাড়া না দিয়ে খাওয়ার কথা নেই। সেই দুর্গা দেবী সেই মা, সে বলছে না আমি ঠান্ডা হব না, কেন, আমার এই যত জীব আছে, যত সন্তান আছে প্রত্যেকটা দিতে হবে। ঠিক আছে তথাস্তু, তুমি ঠান্ডা হও মা, তোমার দেবো, এই যে কি মা। আর আমরা সেই মারে
আর ব্রাহ্মণ বিড়িটা ফেলাই দিয়ে ধনাং দেহি দশাং দেহি ধূপং দেহি করতেছে। তারপরে যাবে ডিজে বাজাচ্ছি। এই জন্যই যে পুজো অর্চনা না করে তার যদি 10 টাকা জরিমানা হয়, আর আমরা যারা পুজো অর্চনা যদি 1000 টাকা জরিমানা হয়। তারপরে কি হলো, সেই নারায়ণ বলছে এই কলিযুগে আমি দারু ব্রহ্মরূপে ওই পুরীধামে থাকবো, আর এবং আমার মন্দিরের পাশেই তোমার মন্দির থাকবে, তোমার নাম থাকবে বিমলা দেবী। এখনো আছে, যদি আপনারা যান দেখবেন, জগন্নাথ মন্দির পাশেই ওই দুর্গা দেবী বিমলা দেবী নামে আছে। ওই জায়গায় 56 বার ভোগ হয়। ওই জায়গায় আমার মতো ভোগ হয় না, ওই বড় বড় জালু মাটি। এবং এখনো ওই যে আমরা মুখে বলে থাকি যে এখনো সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আর আপনি যদি পুরীধামে যান, আপনি স্বচক্ষে দেখবেন। কি দেখবেন? ওই যে হাড়ি একটা টোর একটা দেওয়া রয়েছে। হ্যাঁ, পুরীধামে আপনার জগন্নাথ মন্দিরের পাশে পেঁচা নালা যে জায়গায়, ওই পাশে দেখবেন একটা হাড়ি দেওয়া রয়েছে, এবং নিচে যেন জাল জ্বলতেছে, ওইটা ভাত আগে হবে না, ওই উপরে আগে হবে। এখনো সেই লীলা পুরীধামে চলতেছে। এখনো পুরীধামে যে লীলা চলতেছে চাক্ষুষ, চাক্ষুষ লীলা। পুরীধামে যদি কেউ ওই সমুদ্রের তীরে আপনার সন্ধে করে শ্মশানা হাজার হাজার দোকান বসে, হাজার হাজার, সে জায়গায় ওই সমুদ্রেতে উঠে মাছ ভাজা খায়, ভাজা খায়। অনেকে যায় না, এই যে কক্সবাজার মতো অনেকে যায়। তা ওই জায়গায় যদি কেউ মাছ ভাজাও খায়, তো জগন্নাথ মনে করে যে আমার প্রসাদ খাচ্ছে। এখনো লীলা আছে ওই জায়গায়। ওর 14 মধ্যেই, ওটা 21 করস মনে হয়, 14 মধ্যেই যমরাজের কোনো অধিকার নেই। যমরাজ বলছে আমার এই 14 মধ্যে তোমার কোনো অধিকার নেই। এর বাড়িতে যদি কেউ পারো তুমি ধরবে, এর মধ্যে কেউ ধরতে পারবে না। পুরীধামে যদি কেউ দেহরায়, তার স্বর্গ করতে হবে। এ হলো ভাব। তো পান্ডারা কি করে, ওই বড় বড় মাটির পাত্রের ভিতর তুলসী দিয়ে জগন্নাথ মন্দিরের সামনে রেখে পূজা দিয়ে বিমলা দেবীর ওইখানে রাখে। বিমলা দেবী ওই প্রসাদ গ্রহণ করার পরে ওইটা ধরে আনন্দবাজার নিয়ে যায়, বোঝা গেল। এবং লক্ষ লক্ষ মানুষ সে জায়গায় রেগুলার প্রসাদ পায়। 1000 লোক বান্ধা আছে, তারা রেগুলার রান্না করে। 1000, বোঝা গেল। 400 লোক হচ্ছে রান্না বান্না করে, আর 600 লোক হচ্ছে কোটা বাটা এবং নানান রকম ভ্যারাইটিস আইটেম। তাহলে কি লীলা হচ্ছে সেখানে, কি অবস্থা আমরা কল্পনা করতে পারি। রেগুলার, এবং ওই যে রান্না হবে, ও যত লোক আসুক কম পারবে না। এ এখনো সে লীলা চলছে। তাহলে দুর্গা দেবী সে প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না। আর সে কত করুণাময়, সে একা খেয়ে নিতে পারত, কিন্তু বলছে আমার সব সন্তানকে দিতে হবে। এবং সেই প্রসাদটা বিশ্বের সবাই পাচ্ছে।